রিমন ছিল গ্রামের এক চুপচাপ ছেলে। তার একটা স্বপ্ন ছিল, যেভাবেই হোক সে তার পরিবারকে দারিদ্র্য থেকে বের করবে। এক রাতে পড়তে পড়তে হঠাৎ তার চোখ লেগে যায়। স্বপ্নে সে দেখে একজন অদ্ভুত মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। কালো কাপড়, মুখ দেখা যায় না। লোকটা ফিসফিস করে বলল, তোমার স্বপ্ন পূরণ করতে চাই। রিমন ভয় পেয়েও বলল, হ্যাঁ। লোকটা বলল, তাহলে কাল রাত থেকে একা পড়বে, কিন্তু কাউকে ডাকবে না, যাই শুনো না কেন। পরদিন থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হল। রাতে পড়ার সময় সে দরজায় ঠকঠক শব্দ শুনতে পায়। মায়ের গলার আওয়াজ, দরজা খোল বাবা। কিন্তু তার মনে পড়ে যায় লোকটার কথা। সে দরজা খোলে না। তৃতীয় রাতে শব্দটা আরও ভয়ঙ্কর হয়ে যায়। এবার দরজার ওপাশ থেকে বাবার চিৎকার, রিমন, বাঁচাও! রিমনের হাত কাঁপতে থাকে। সে আর নিজেকে থামাতে পারে না। দরজা খুলে ফেলে। দরজার বাইরে কেউ ছিল না, শুধু মাটিতে একটা ছায়া ধীরে ধীরে লম্বা হয়ে তার দিকে এগিয়ে আসছে। পেছন থেকে ফিসফিস শব্দ, তুমি নিয়ম ভেঙেছ। পরদিন সকালে গ্রামবাসীরা রিমনের ঘরে গিয়ে দেখে সে একা বসে আছে, চোখ বড় বড়, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আর দেয়ালে লেখা, স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু সে আর আগের মতো নেই।